গেছিলাম ভোট দিতে, লয়ে এলাম তালের শ্বাস। আমার ক্যাপশনটা দেখে বুঝতেই পারছেন গিয়েছিলাম কোথায়। আসসালামু আলাইকুম। ভোট দিতে গিয়েছিলাম 29 তারিখ আমাদের উপজেলা নির্বাচনের ভোট। মোবাইল এলাও ছিল না, তাই ভিডিওটা করতে পারিনি। তো বাইরে এসে বাকিটুকু ভিডিও করলাম। মোবাইলটা জমা দিয়ে গেছিলাম একটা পুলিশের কাছে। উনি বলল মোবাইল এলাও না, তো কী করার আর। এটা হচ্ছে আমাদের এখানের পাইলট স্কুল। এখানে গার্লস বয়েজ সবাই পড়ে, মেয়েদের সকালে, ছেলেদের দুপুরে। যারা স্কুলে লেখাপড়া করেছেন আমার ফেসবুক ফ্রেন্ড তারা সবাই চিনেন, বা আশেপাশে যারা আছেন তারা অনেকে চিনেন। গিয়েছিলাম শাশুড়ি আর বউ মিলে ভোট দিতে। তো ভোট দেওয়া শেষ, এখন বাসার উদ্দেশ্যে বের হয়েছি, চলে যাব বাসায়। মোটামুটি ভিড় ছিল তখন, কারণ বিকেলবেলা তো, আমরা বিকেলে গিয়েছিলাম, তখন মানুষ অনেকটা ছিলই না বললেই চলে। মানে ভোট দেওয়ার প্রার্থী বেশি ছিল না, বাট বাইরে মানুষ ছিল। বাসার উদ্দেশ্যে বের হয়েছি, কিন্তু বিপদে একটা পড়ে গেছি। রাস্তায় তো গাড়ি নাই সেরকম। 2টা অটো পেলাম, জিজ্ঞাসা করলাম, তারা যাবে না। কি করার, শাশুড়ি নিজে একা হলে এক কথা ছিল, যেহেতু মা ছিল সাথে, তো হাইটে যাওয়াটা একটা ঝামেলা। কিন্তু কি করার, বাধ্য হয়ে যাইতেই হলো। তো মাকে বললাম, মা চলেন ব্যাক করি, আমরা অন্যদিকে প্রথমে যাচ্ছিলাম এক পথ ধরে, পরে আবার যেদিক দিয়ে শর্টকাট হবে ওই দিক দিয়ে গেলাম। চারদিকের পরিবেশটা কিন্তু ভালোই ছিল, মানে একটা কেমন যেন ঈদ ঈদ একটা আমেজ। দেখেন পোস্টার দিয়ে কি সুন্দর করে সাজায় রাখছে। প্রতিটা দলের মানুষ আমাকে ভোট দিবেন, আব্বু আমাকে একটা ভোট দিয়ে এনে সবাই সবাইকে অনুরোধ করছে, বলছে। কিন্তু এই যে এখন যে যোগ জিজ্ঞাসাটা যদি ভোটের পরে থাকতো, তাহলে না আমাদের দেশটা একটু উন্নত হতো বলেন। এখন মানুষ মোটামুটি ভালোই। এদিক দিয়ে আবার বাজারের ভিতর দিয়ে যখন আসছিলাম, ওখানে মানুষ খুব কম ছিল। রাস্তাঘাট, দোকান পাশান একদম শূন্যই ছিল বলতে গেলে। দোকানগুলো সবই বন্ধ, ফুটপাতগুলোও বন্ধ। যে এদিক দিয়ে কিন্তু দিনের বেলা হাঁটাই যায় না, আপনার অনেক মানুষ থাকে, অনেক দোকান থাকে। একসময় একদিন ভিডিও করে দেখাবো, 2-1টা দোকান ছাড়া একদম সব বন্ধ ছিল। তো কিছু যে কিনে নিয়ে যাব সেটার ওই ছিল না, একদম সবই বন্ধ ছিল। ঈদের মধ্যে যেরকম সব বন্ধ থাকে না, ওইরকম মনে হচ্ছিল ওই দিন। একদম পুরাটাই শূন্য। বাতাস ছিল অনেক, ওয়েদারটা খুব ভালো ছিল। মন চাইছিল আর কতক্ষণ ওখানে দাঁড়ায় থাকি এই বাতাসটার মধ্যে। তো মা সাথে ছিল, তো তাই চলে আসলাম। বেশিক্ষণ লেট করি নাই, হাইটে আসতে যতক্ষণ লাগছে। তাই তো চলে যাচ্ছি বাসায়। রাস্তায় এই 2টা দোকান ছিল, এই দোকানগুলো খোলা ছিল। এটা একটা শোরুম। তো রাস্তায় যে কিছু না পেয়ে শেষ পর্যন্ত কি কিনবো, যেহেতু কিছু খোলা নাই, বাচ্চাদের জন্য কি নিব। তো পেয়ে গেলাম হচ্ছে তালের শ্বাস। শেষ পর্যন্ত তালের শ্বাসই বাসায় নিয়ে আসলাম। আরও 2-3 দিন আনছি, তো তারপর আজকেও আনলাম। কে কে আপনারা তালের শ্বাস খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।